দেখো 5টা 40 বাজে, এখনও পর্যন্ত সূর্যদেব আছে, উঁকি মারছে, এখনও অস্ত যায়নি। যাব করছে যদিও। আর ওই যে ছাদে এলাম, ঝর্ণাকে ছুটি দিয়েছি, ওই বাসনগুলো মাজবো। সারা দুপুর তো আসতে পারিনি ছাদে, এখনও পর্যন্ত ছাদ গরম হয়ে আছে। চলো দেখতে থাকো ভিডিওটা, আজের বিকাল থেকে শুরু করছি। এই বাসনগুলো মেজে নেব। ঝর্ণার শরীর খারাপ করছিল, বলি 2 দিন ছুটি দিই এই গরমের মধ্যে। আর এই যে এখন এই বিকেল হয়ে গেছে, এখন বলি বাসনগুলো মেজে নিই। বেসিনে মেজে নিতাম দুপুরবেলা, ভালো লাগছিল না, এত গরম লাগছিল, আমি বলি থাক বিকেলবেলা ঠান্ডায় মেজে নেব। এখন চলো বাসনগুলো মেজে নিই, তারপর গাছে জল দেব, সন্ধে দেব। এই বাসনগুলো মেজে নিলাম। কি সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে, এখন সন্ধে হচ্ছে তো, দেখো পরিবেশটা। দেখো বন্ধুরা, ওই যে ওই ছাদে ওই লাল নাইটি পরে আমার বড় মেয়ে, জামাই, আর ওই যে আমার ছোটো ভাই এখন বিকেলবেলা ছাদে এসে চা খাচ্ছে। হাই করে দাও ওখান থেকে, হাই করে দাও। হ্যাঁ ও বাবা, তোমাদের হাই করে দিল। চলো গাছে জল দিয়ে নি। গাছগুলো তো সারাক্ষণ রোদ্দুরে থাকে, ওদের বিকেলবেলা ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিই। এখান থেকে জলগুলো ঝরিয়ে নিলাম। ওই দেখো লঙ্কাটা পাকিয়েছি আমি বীজ করব বলে, ওই যে ওটাকে বীজ করব বলে পাকিয়েছি। এগুলোও পেকে যাচ্ছে। এগুলো সেই ছোট ছোট ফুল হয়, এই যে হয়েছিল সব রোদ্দুর শুকিয়ে গেছে। এই যে এগুলো ছোট্ট ছোট সুন্দর ফুল হয়, এগুলো দেখতে এত ভালো লাগে। অনেকগুলো হয়ে গেছে, এবারে কেটে কেটে সব অন্য জায়গায় লাগালে না ভালোই হবে। প্রচুর হয়েছে দেখো। কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো বিকেলবেলা। চলো সন্ধ্যেটা দিয়ে নিই, গাছে জল দিয়ে কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যে দিতে এলাম। চলো।
সন্ধ্যা বন্ধুরা, এই চা নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা, সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছি। একার মতন বসিয়েছি, ছেলে তো খায় না তোমরা জানো। আর এই জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, কি ভালো লাগছে। এসি হোক আর ফ্যানের হাওয়া হোক, প্রকৃতির হাওয়ার মতন কিচ্ছু নেই, যতই যাই হোক আধুনিক বলো। এই যে আমার এই রান্নাঘরে জানলা দিয়ে হাওয়া হচ্ছে, এত ভালো লাগছে। শরীর একটুখানি হাওয়াতে এই শরীর জুড়িয়ে যায়। আর সারাক্ষণ এসিতে থাকলে যা হবে না, একটু প্রকৃতির হাওয়া লাগলে গায়ে না ঘুম এসে যায়। তাহলে জানলাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই দুপুরবেলা সব দিয়ে দিয়েছিলাম, এত রোদ্দুরের তেজ, জানলা দিয়ে দিয়েছিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওই যে ভাই এসেছে, হাই বলে দাও। তুমি পড়াশোনা করেছো তো? করে এসছো? হ্যাঁ, পড়াশোনা করে আসোনি? বাবালে, এই যে এসি চালিয়ে দিল, নিজে নিজে চালিয়ে দিল, দিয়ে এখন বসতে। আর এখানে এখানে শুয়ে থাকবি তো? তুই শোবার ছেলে। ও আজ শুয়ে থাকো, হ্যাঁ কি আরাম। ও বাবা, খুব ভাল লাগছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি করবে বাচ্চারা, তার মধ্যে আবার স্কুলে যায় দুপুরবেলা। আজকে যাওনি তো? ভালো করেছো। হ্যাঁ হ্যাঁ, এখন ছুটি পড়েছে বোধহয়, এখন ছুটি দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি ছুটি দিচ্ছে। আর কাশি তো হচ্ছে। তাহলে ভাই, এই কাশি হচ্ছে আর এসিতে আছিস, কিছু হবে না? বস বস। না না, ইচ্ছা করে না, ওর মায়ের জ্বর কাশ হয়েছে না, ঠান্ডা গরম লেগে গেছে, ওরও তাই। ওরও তাই, ওর মায়ের তো ডাক্তারখানায় নিয়ে যেতে হলো। তোমাদের স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে, আর এখন যেতে হবে না। হ্যাঁ, ম্যাম কি পড়ায়? কি পড়ো তুমি? কি করো স্কুলে? কি করো একটু বলে দাও বন্ধুদের, বলে দাও কি করো, কি করো? টিফিন খা, টিফিন খেতে যাস? আর কি, আর কি হয়? হ্যাঁ, ড্যান্স। আর পড়াশোনা? পড়াশোনা হয়, তাই? ওটাই আমি পড়াশোনা করি। তাই খেলনা আছে, বসো, আমি রাতের খাবারটা তৈরি করি। চলো। আর পায়ে ঘুমছি। কি হয়েছে? পায়ে ঘুমছিটা নেই? পায়ের কাটটা ছিল, কি হলো? চলে এলাম রাতের খাবার তৈরি করতে। কটা রুটি করব আর কটা পরোটা করব। শুভ সকাল বন্ধুরা। কাল ছিল 20 তারিখ এপ্রিল মাসের, আজ এপ্রিলের 21 তারিখ সকালবেলা, এখন 10টাও বাজেনি। তাড়াতাড়ি পুজো করে নিলাম, নিয়ে আর এই যে দুধ বসিয়েছি, দই পাতবো। এখানে 1.5 লিটার দুধ আছে, টক দই মিষ্টির দই দুটোই পাতবো। আর এই বসিয়ে দিয়ে আমি পুজো করতে গেছি, একদম সিমে রেখে দিয়েছিলাম গ্যাসটা, যাতে না উদলে পড়ে যায়। আর হাতাটা দিয়ে রেখেছিলাম, উদলায়নি, তবে সর পড়ে গেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম ঝর্ণার ছুটি দিয়েছি, তাই কাজগুলো সব একা একা সেরে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো, নিজের কাজ নিজে সেরে নিলে খুব ভালো লাগে, কষ্ট হয় একটু, কিন্তু
ভালো কাজগুলোও ভালো হয়, শান্তি পাওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। আর এখন মনে হচ্ছে যেন বেলা 12টা 1টা, এমন রোদ্দুর উঠেছে। চলো সঙ্গে থাকো। দই পাতার জন্য টক দই নিয়েছি 1 কাপ। এই জলটা এবারে ছেঁকে নেবো। এই ছাঁকনিতে দিচ্ছি, জলটা সব তলায় পড়ে যাবে। এই যে ছাঁকনিতে দিয়েছি, এর যে জলটা আছে দইটা, ওই জলটা তলায় পড়ে যাবে। কিছুক্ষণ রাখবো। এদিকে দুধটাও হয়ে গেছে। আমি বললাম 1.5 লিটার দুধ নিয়েছি, ওই 250 মতন বোধহয় মরে গেছে দুধটা। আর জাল দেবো না, এই যে অনেকটাই মরে গেছে দুধ। আর এই সময় টক দই লাগে বলো বন্ধুরা। এখন আবার দোকানে টক দই পাওয়া যাচ্ছে না, এত চাহিদা টক দই, সবাই টক দই খাচ্ছে এই সময়। আর টক দই তো খাওয়া ভালোই, প্রতিদিন টক দই খাওয়া ভালো, শীত গ্রীষ্ম বর্ষা। তোমরাও বাড়িতে এইভাবে পেতে নেবে, আমি যেভাবে পাচ্ছি দেখে নিও। খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে নেবে এইভাবে। এবারে গ্যাসটাকে নিমিয়ে দেব। এবারে আঙুল ডুবিয়ে দেখব কতটা গরম আছে। আঙুল ছইবে, এরকম গরম থাকবে। এই অবস্থায় আমি ওই টক দইটা মিশিয়ে নেব, তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। আমি একটু টক দই পাতবো, আর এটা একটা মিষ্টি দই করব। মিষ্টি দই খুব একটা লাগে না, তাই অল্প করেই করছি। দেখো মিষ্টিটা তোমরা যেরকম খাবে, আমি 1/2 কাপ নিয়েছি। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ চিনির রস আছে তো, একটু ফুটিয়ে নেব। চিনিটা মিশিয়ে দিয়ে মিনিট 5-এর মতন একটু দুধের মধ্যে চিনিটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই হাঁড়িতেই বসাবো, অ্যালুমিনিয়াম, স্টিল, কাঁচ, যে কোনো বাটিতে দই বসে যাবে। এই মাটির জায়গা লাগবে এরকম কোনো কথা নেই। আমি এই হাঁড়িটা, অ্যালুমিনিয়ামের হাঁড়িটাতেই বসাবো। আর এদিক থেকে এই যে টক দইটা, গ্যাসটাকে নিমিয়ে দিয়েছি। আর দেখো সর করছে, সরটাকে এরম করে একটু মিলিয়ে নেবে এর মধ্যে। ওই যে দুধটা হয়ে গেছে, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে। এবার ঠান্ডা হতে দেব। দেখো দুধটাতে আঙুল দিয়েছি, বেশি পুড়ে যাচ্ছে না, এরকম ঠান্ডা। আর গরম নয়, একদম গরম নয়, তাহলে আমি আঙুলটা রাখতে পারতাম না। এরকম অবস্থায় এবারে টক দইটা মিশিয়ে নেব। টক দই হয়ে গেছে, জল ঝরানো। এই যে টক দইয়ের জলটা ঝরে নিয়েছি, দেখো কতটা জল পড়েছে। আরও রাখলে আরও পড়বে। এখন সময় নেই, রান্না বসাবো। এবারে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা নিয়ে, আর দুধের মধ্যে দিয়ে দেব। দেখো টক দই ফেটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই স্টিলের বাটিতে ঢেলে নিলাম। আর এই যে ফেনা ফেনা মতন, এবারে দই হয়ে গেলে এটা ফেনাটা থাকবে, দেখবে খুব ভালো লাগবে দেখতে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দেব। ওপর থেকে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি আমি, তোমরা যা পারবে একটু গরম থাকার জন্য একটা তোয়ালে দিয়ে দিচ্ছি। আর বিছানায় আমি এক সাইডে পাচ্ছি, কারণ আমার ছোট ভাই আসে তো, ও না হলে হয়তো জানবে না, হয়তো খুলবে বা ফেলে দেবে লাথি মেরে, বলা যায় না, বাচ্চা মানুষ। আমি তোয়ালে ঢাকা দিলাম, আর ওপর থেকে একটু কম্বল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। না দিলেও এমনি কাপড় চোপড় ঢাকা দিলে যা গরম, তাতে হয়ে যাবে। এই 6 ঘন্টার মধ্যে বসে যাবে। ফিরে আসছি 6 ঘন্টা পর। তার আগে মিষ্টি দইটা একটু দই মিশিয়ে নিই, চলো। এই যে মিষ্টি দই বসাবো, তার জন্য দুধেতে দই মেশাবো, এটা তো দেখানো হলো না। এই যে দইটাকে এইরকম করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি টক দইটা, এটা দইয়ের বীজ বলে। ওটা মেশাতেই হবে। এটাও ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা মানে ওই যে আঙুল চোবানো, এরকম হয়ে যাচ্ছে আঙুলটা। এই অবস্থাতেই ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে ওই রকমভাবেই বসিয়ে দেবো, ওর পাশেই বসিয়ে দেবো। এই যে দুধে দই দিয়ে ফেটিয়ে নিয়েছি, এবারে ওই টক দইয়ের পাশেই এটা বসিয়ে দেব। ফিরে আসছি 6 ঘন্টা পর। দেখো এবারে ফ্রিজে দেব, যে বার করে নিয়ে এসছি, এই যে ফ্রিজে দেব। দেখো
কীরকম মিষ্টির দোকানের মতন হয়েছে। উপরটা বলেছিলাম না ফেনা করলে এরকম হবে। এই দেখো দেখো, আর এটা মিষ্টি দই। দেখো তোমাদের কেটে দেখাচ্ছি, ফ্রিজে দেওয়ার পরে আরও ভালো হবে। এই দেখো, দেখছো তো? তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।